নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলু ভাজির রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি গোটা আলু, আর আলুগুলো ঝুরি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেব সয়াবিন তেল, শুকনো মরিচ, জিরাটা একটু লাল লাল করে ভেজে নেব। ফোড়ন হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব কাঁচামরিচ। ভাজিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তাই মরিচটা একটু বেশিই দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আলুটা কেটে নেবার পর যখন ধুয়ে নিয়েছিলাম, তারপরে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তা না হলে জল উঠলে একদম আলু ভাজিটা গলে যায়। এই ভাজিটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, না ঢেকেই নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই সিজনে তো বাজারে নতুন আলু উঠে গেছে, আর এই নতুন আলুটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এই আলু ভাজিটা ডাউল রান্না করলে সেদিনও কিন্তু ডাউলের সাথে খেতে খুবই ভালো লাগে। এই আলু ভাজি করার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এই আলু ভাজি দিয়ে গরম গরম রুটি খেতে খুবই ভালো লাগে। আমার তো খুব পছন্দ। তোমাদের কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আলু ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর থেকে আর বেশি ভাজি করব না। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।